এবার আর গরু কুরবানি করতে দেয়া হবে না বীরভূমে। গরু বোঝাই গাড়ি আটকে সেই গরু নামিয়ে দিলেন বিজেপির নেতা কর্মীরা। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এখন রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি, ফলে এবার আর কুরবানি করতে দেওয়া হবে না। কোথায় নিয়ে যাচ্ছিস? নাম বন্ধ কর স্যার। কোথায় নিয়ে যাচ্ছিস? এই ওদেরকে ডাকো দেখি, হ্যাঁ সব গরু নিয়ে যাচ্ছে, তোরা জানিস না? হ্যাঁ এই দেখছেন, এই যে আমাদের গৌমাতাদেরকে দেখুন, এই যে দেখুন, ডাকো সবাইকে ডাকো তো, গিয়ে ওখানে ডাকো না, ডাকো সবকটা ডাকো, সবকটা ডাকো। হ্যাঁ সবকটা নামো নামো নামো। মারবো শালা, গরিব মারবো শালা। হ্যাঁ গরিব মানুষ শালা, তুই এদেরকে কাটতে নিয়ে যাবি রে শালা, ভাগ শালা। হ্যাঁ কাটতে নিয়ে যাবি শালা, হ্যাঁ গরিব মানুষ, মারবো শালা তুই। তোকে ভালো করে বলছি, শুনতে পাচ্ছিস না? নামা সবকটা নামা, খোল তো গাড়ি আগুন লাগাবো। খোল, খুলবি কি গাড়ি আগুন লাগাবো বল? সব কটাকে নামা, এই ডান্ডা ধরো, সব কটাকে নামা, এখন নামা। এই ডান্ডা, এরা বুঝবে না, এদেরকে দিতে হবে। গরু কাটাই বাংলাতে বন্ধ, এটা ধরো তো। জানিস না? গরু এই ভাই, কাটাই বাংলাতে বন্ধ। তোর সাহস কি করে হলো? কালকে রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, আর আজকে গরু কাটাই নিয়ে যাচ্ছে। রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, গরু নিয়ে যাচ্ছে আজকে। বাংলায় গরু কাটা বন্ধ, নিয়ে যাবে এরা, কোনো গরু কাটা হবে না। তাহলে আজকে বীরভূমে গরু কাটবে আমাদের, কোনো গরু কাটা হবে না। একটাও মাকে কাটতে দিব না, একটাও মাকে কাটতে দিব না। ভালো করে সব কটাকে ছাড়, কল সব কল। এই বাড়ি কোথায়? এই বাড়ি কোথায়? এদেরকে কিছু করছি না, ভালো করে বাড়ি গরু কাটবি না বলে কিছু করবো না, ওরা গরু কাটবো না, গরু আমরা শালা কালকে রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, গরু কাটাই নিয়ে যাচ্ছে। কত বড় সাহস শালা! তোদেরকে গরু দিব না, যা করার কর, যা করার কর তোরা শালা, কেউ মারবেন না। আমি আছি, দাঁড়া একদম যা করার কর, আমি সব করবো, তোদেরকে কিছু করবো না, তোরা যা। এই ব্যবসা ভুলে যা, এই ব্যবসার কথা ভুলে যা, মাথা থেকে তুলে দে ভাই তোদেরকে ভালো করে বলো। কথা, ভালো করে বাড়ি যা, নাহলে আজকে গাড়িটা পুরাতা, কিছু করছি না, ভালো করে যা। কিন্তু একটাও গরু এরপরে যদি দেখেছি তোদের গাড়িতে, সেই দিন তোদেরকে ছাড়বো না বললাম। বললে হবে না। আচ্ছা তাও কেউ মারবেন না, কেউ মারবেন না। আরে ভাই, তাও কেউ না, কেউ মারবেন না, মারবেন না গরুগুলো। এখানকার কারা লোকাল আছে? আজকে এরকম ছেড়ে দিলে পরবর্তীতে দেখবেন ছাড়া পড়ে যাবে। সাহস কি করে হলো রে? সাহস কি করে হলো? রাম রাজত্বে গরু কাটবে? হ্যাঁ? হিন্দুত্ব বোধে বহু লড়াই করেছি রে এগুলোর জন্য। কোনো গরু চলবে না, গরুটা সাইড লাগা, গাড়ি সাইড লাগা। এই শ্রীকৃষ্ণ দা, আপনারা দেখুন, এনাদের কার একজনের যোগাযোগ, আপনারা দেখুন, শালাগুলো নিয়ে যাবে এখন। আজকে বীরভূমের ময়ূরেশ্বরে আজকে এখানে গরু কাটাইয়ের ব্যবসাদার গরু কাটবার জন্য একটা নয়, এক গাড়ি গরু, এই দিয়ে আসুন, এক গাড়ি গরু। এই দেখুন আজকে আমাদের গৌমাতার কি পরিস্থিতি। কালকে আমরা এখানে রাম রাজ্য স্থাপিত করলাম, কালকে আমরা এখানে হিন্দুদের রাজ্য স্থাপিত করলাম। হ্যাঁ? আমাদের কি পরিস্থিতি গৌমাতার, আমরা এটা সহ্য করব না। আমরা কাউকে মারপিট করলাম না। বাংলায় আমরা কিন্তু বাংলায় কোন রকম গোহত্যা করা যাবে না। আজকে এরকম হুঁশিয়ারি দিচ্ছি, আগামীতে যেখানে যেখানে বাংলা জুড়ে গোহত্যা হবে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা গোমাতা রক্ষার জন্য আমাদের যে কমিটি আছে, আমরা সর্বতভাবে সারা বঙ্গ জুড়ে গোহত্যা এবং গোরক্ষক, আমরা গোহত্যা বন্ধ করব, কোনো গোহত্যা হবে না। 27শে মে বকরিদ, তার আগে হাট থেকে গরু কিনে নিয়ে যাচ্ছিলেন বীরভূমের ব্যবসায়ীরা। তার গাড়ি আটকে হুমকি দেওয়া হয় রাজ্য সড়কের উপরে। এবার ভোট ভাগ হওয়ায় বীরভূমে ভালো ফল করেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম।